জল হবে বিকেল বেলা দিতে হবে। এসেই চেঁচাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আমরা প্রত্যেকেই কিন্তু বাইরে বেরোলে ফুচকা না হলে মোমো কিংবা এগরোল বাইরে থেকে কিনে খেয়ে থাকি। কদিন আগেই তো এগরোল তৈরি করে আপনাদের দেখালাম। আজকে আপনাদেরকে দুরকমভাবে মোমো তৈরি করে দেখাবো, চিকেন মোমো আবার ভেজ মোমো। একটা ভিডিওতে আপনারা দুটো রেসিপি দেখতে পাবেন। আর তার সাথে দোকানে যে মোমোর সাথে চাটনি দেয় ঝাল ঝাল করে, সেই চাটনিটাও কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেবো। আর ফুচকা রেসিপি কদিন পরে আসতে চলেছে, দয়া করে আপনারা আজকের পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। দাদু আজ মোমো খাবে, খেয়েছো এর আগে কোনোদিনও? কি মোমো ফোমো আমি অত জানি না, তুই দিবি আর খাবো। দাদু খেয়েছে মনে নেই, অনেকদিন আগে পপি কিচেনে হয়েছিল, আজকে আবার খেয়ে বলবে। যারা এখনো পর্যন্ত বাড়িতে মোমো কোনোদিনও বানাননি, আজকে পুরো ভিডিওটা দেখবেন। আপনারাও খুব সহজে কিন্তু বাড়িতে দোকানের মতো মোমো তৈরি করতে পারবেন। তাহলে আর দোকানে কিনে খেতে হবে, দোকানে খেয়ে পেট ভরে একটু একটু। মোমো কি হচ্ছে সব আমি কিন্তু অনেক খাবো, আমি জানি নি মোমো টোমো কেমন জিনিস। আচ্ছা তাই হবে, মোমো খাবো মোমো খাবো মোমো খাবো। জল হবে বিকেল বেলা দিতে হবে। বাবা রান্নাঘরে চলে এলাম। হ্যালো হ্যালো, তুমি দেখবে একবারে সাটাক করে সব হয়ে যাবে। নে কতক্ষণ যাবে? আরে আমাদের পপি কিচেন ছিল বলে হ্যাঁ। নতুন নতুন জিনিস খেতে পাচ্ছি, ওই জন্য নাম তো ভ্যারাইটি। ভ্যারাইটি মানে নতুন নতুন। দাদু আরো অনেক দিন খাবে, তুমি এখন 100 বছর বাঁচবে। সে উপরওয়ালা জানে সেটা। না দাদু আমরা বলছি উপরওয়ালা জানে, তারপরে সব বন্ধুরা তোমার দীর্ঘায়ু কামনা করে। হ্যাঁ দাদু যাতে তুমি ভালো থাকো সুস্থ থাকো। আমি তো বলি তার দিকে, সেটা আমরা বললে তোমরা বললে হবে নি? খাতায় লেখা আছে উপরওয়ালা সেখানে বসে আছে। মোমোর জন্য ময়দা মাখাতে গেলে কিন্তু ময়দাতে ময়া মারে কিছুই দিতে হবে না, খুব সহজ। ময়দা, লবণ, আচ্ছা এক পিস মাংস এনেছো বুকের দিকে। হ্যাঁ মোমোর জন্য তো বুকের মাংসই লাগবে, সলিড মাংসটা। জল। ও দিদি মাংস যেমন কিমা হয় একদম ছোট ছোট করে কাটবে। হ্যাঁ কিমার মতোই কাট। খুব ভালো করে ময়দার ডোটা মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। চিকেন মোমোর জন্য চিকেন পুরটাই কিন্তু আসল। তো আমি চিকেন পুরটা কিভাবে তৈরি করি আপনারা দেখে নেন। এই দেখুন পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব প্রথমেই। পেঁয়াজ কুচি, লবণ, গোলমরিচ গুঁড়ো দেব, সয়া সস, গ্রেট করে রাখা আদা দেব। এখানে আমি ভিনিগার দিচ্ছি, ভিনিগার না থাকলে আপনারা লেবু রসও দিতে পারেন। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমাদের এখানে তো এক প্লেট মোমোতে 40 টাকা নেয়, সাইজ একদম ছোট ছোট, পেটও ভরেনি আর খেয়ে মনও ভরেনি। এই দেখুন চিকেন কিমাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। সব শেষে ওপর দিয়ে অল্প একটু তেল দিয়ে দেব। এখন মাখবো না, চাপা দিয়ে রেখে দেব, যখন পুর ভরবো তখন মাখিয়ে ভরবো। হ্যালো বন্ধুগণ, আপনারা কোথাও যাবেন না, আমি এখনই আসছি। আপনারা তো দেখলেন চিকেন মোমোর জন্য চিকেনের পুরটা তৈরি করে নিলাম। চিকেন একদম কিমা দিয়েছি। আর ভেজ মোমোর জন্যও কিন্তু বাঁধাকপিগুলো একদম মিহি মিহি করে কেটে নিয়েছি। এতে আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেবো লবণ। আমি তো আজকে ভেজ মোমোর জন্য শুধু বাঁধাকপি নিয়েছি আর পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করে আপনারা গাজর আর বিনসও দিতে পারেন এর সাথে। পেঁয়াজ, বাঁধাকপি আর লবণ একসঙ্গে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। এর সঙ্গে আর কিছু দেবে না? হ্যাঁ দেবো তো, দাঁড়া। নুন দিয়ে এইভাবে চটকে চটকে ভালো করে মাখতেই কিন্তু দেখুন বাঁধাকপি আর পেঁয়াজের এই যে জল বেরোনো শুরু হয়ে গেছে। এই জলটা খুব ভালো করে আমি বের করে নেব। জল বের করার জন্য এখানে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি।
এইবার এইভাবে ভালো করে একটু পাক দিলেই কিন্তু সব জল বেরিয়ে যাবে। কত জল বেরোচ্ছে পপি, হ্যাঁ? আমি ভাবলাম যে তুমি এতেই মনে হয় মাখিয়ে ফেলবে সব মশলা। তো এই যে জলটা বেরিয়ে গেল, বাঁধাকপির যে একটা গন্ধ থাকে না, হ্যাঁ। সেটা পুরো চলে যাবে আর মোমোটা খেতে খুব ভালো লাগবে। এই দেখুন কত জল বেরিয়েছে। একদম ঝরঝরে হয়ে গেল। কি সুন্দর। এতে আরো কয়েকটা মশলা দিয়ে ভেজ মোমোর জন্য পুরটা আমি তৈরি করে নেব। গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো দেব, আর দেব ধনেপাতা কুচি, 1 চামচের মতো সাদা তেলও দিয়ে দেব। ভালো করে একসঙ্গে মাখাবো। এদিকে দাদু এসে গেছে, আবার মাও এসে গেছে, একদম রান্নাঘর ভর্তি হয়ে গেছে। শুধু অর্জুনটা বাকি আছে, দাঁড়া, সে ঠিক সময় চলে আসবে। ভেজ মোমোর জন্য পুর রেডি, আর এখানে চিকেন মোমোর জন্যও তো পুর তৈরি হয়ে আছে আগে থেকে। এবার আমি মোমো তৈরি করা শুরু করব। আজকে দেখবে একসঙ্গে কতগুলো মোমো তৈরি হয় তাড়াতাড়ি করে। অনেকগুলো করেই হবে। একটু বড় বড় করে লেচি কাটবো। আজ কতগুলো মেমো খাবে? মেমো কি? মোমো। মোমো? হ্যাঁ। তো একই কথা, ময় একার হলে থাকলেই হলো। ব্যাস। মেমো আর মোমো এক হ্যাঁ, হলো। হ্যাঁ, 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 ধরে নিতে হবে। মাস্টার তো ভুল যদি করে বলে ও ঠিক আছে আকার নেই ও কাট, ব্যাস ব্যাস এইটাই হবে। এবার আমি একটা বড় রুটির আকারে বেলে নেব। ময়দা দিয়েই বেলবো। মোমোর জন্য রুটিটা আমি কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না, আবার খুব বেশি মোটা করেও বেলবো না। এই দেখুন একটা বড় রুটি বেলে নিয়েছি। এবার এই গ্লাসের মুখের মাপ করে আমি কেটে নেব। এই দেখুন প্রত্যেকটা মোমো কিন্তু একই সমান হবে, আর এই রকম ভাবে কেটে কেটে করলে প্রত্যেকটা মোমো কিন্তু একই মাপের হবে, ছোট হবে না আর বড়ও হবে না। প্রথমে আমি চিকেন মোমোটা তৈরি করে নেব। ভালো করে একবার মাখিয়ে নেব। পুরটা ঠিক মাঝখানে এইভাবে দিয়ে দেব। এই দেখুন আমি কিভাবে ডিজাইনটা করি। এইভাবে ভাঁজটা একটু ঘন ঘন করলে দেখতে ভালো লাগবে। বাইরের ডিজাইনটা কিন্তু এই রকমই হবে। এবার পেছন দিকে এটা নিয়ে একসঙ্গে ভালোভাবে এইভাবে আটকে নেব। খুব ভালোভাবে আটকে নিতে হবে। এই দেখুন একটা চিকেন মোমো তৈরি হয়ে গেল। সাইজে এখন একটু ছোট দেখাচ্ছে, ভাপানোর পর কিন্তু ফুলে অনেকটা বেড়ে যাবে। আবারও দেখুন আমি একই রকমভাবে ভাঁজ করছি। এই পাশটা হালকা করে একটু জল লাগিয়ে নেব, মুখটা আটকে নেব। এই দেখুন আবার একটা তৈরি হয়ে গেল চিকেন মোমো। আর কিন্তু চিকেন মোমো তৈরি করব না, এই একটা তৈরি করব আর বাদ বাকি ভেজ মোমো তৈরি করব। এই দেখুন চিকেন মোমোটা তো একটু লম্বা সাইজের ডিজাইন করে আপনাদের দেখালাম, আর ভেজ মোমোটা কিন্তু আমি গোল ডিজাইন করব, দেখতে ভালো লাগে। ভেজ মোমোর পুর একটু বেশি করে দেব। এবার আমি এইভাবে ডিজাইন করব গোল করে করে, একই রকম ভাঁজ হবে, খালি গোল হবে। গোল করে ডিজাইনটা করে নিয়েছি। এবার এক পেঁচে আমি মুখটা এইভাবে ঘুরিয়ে বন্ধ করে দেব। এইভাবে এই যে এটা উঠে বেরিয়ে আছে, এটা আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে এটা বাদ দিয়ে দিলাম। এই দেখুন একটা ভেজ মোমো তৈরি হয়ে গেল। এরকম খাবার আগে করার দিনে ছিল নি, আমরাও জানতাম নি এরকম সব খাবার। বৌমা শিখে গেল যখন অনবরত তৈরি করে দিবে সাউরিকে খাওয়াবে। ও দাদু প্রায়ই হয় বাড়িতে। আবার একটা ভেজ মোমো তৈরি হয়ে গেল। দিদি এই গোল ডিজাইনটা পারবে তো? যা কঠিন।
এই দেখুন প্রত্যেকটা ভাঁজ কিন্তু একই সমান হচ্ছে। বাবা এটা বসে দিচ্ছি। হ্যাঁ বসে দাও। আজকে মোমো তৈরির জন্য এই যে আমি একটা মোমো মেকার নিয়েছি। যে কোনো বাসনের দোকানে কিন্তু আপনারা এরকম মোমো মেকার পেয়ে যাবেন। আর যদি মোমো মেকার নাও থাকে তাহলে বাড়িতে যদি পুরনো কোনো গামলি থাকে এইভাবে ফুটো করে নিলেই কিন্তু মোমো মেকার তৈরি হয়ে যাবে। মোমোর চাটনির জন্য এখানে নিয়েছি 4টে টমেটো, 5-6 কোয়া রসুন, 1 টুকরো আদা আর গোলমরিচ। টমেটো, রসুনের কোয়া, 1 টুকরো আদা আর দিয়ে দেব কয়েকটা গোটা গোলমরিচ। এবার আমি মোমো মেকারটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার আগে আমি সাদা তেল একটু ভালো করে মাখিয়ে নেব যাতে মোমোগুলো এর গায়ে আটকে না যায়। খুব ভালো করে সাদা তেল লাগিয়ে নিলাম। এবার বসিয়ে দেব। এই দেখুন মোমোগুলো কি সুন্দর দেখতে লাগছে, 2 রকম ডিজাইনের। একটু ছাড়া ছাড়া করে বসাবো। আচ্ছা এরকম ভাব করে বলে আমি তো জানিনি, এ নতুন পদ্ধতি। না গো, ওই মোমো জন্যই- এরকম করেই হয়, করতে হয়। ওই জন্য দেখছি, এরকম তো কোনোদিন আমি দেখিনি। খুব বেশিক্ষণ কিন্তু লাগবে না, উনানের আঁচ তো খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে। মোটামুটি 5-7 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। অর্জুন যেদিন থেকে ওই গুন্তইটা হাতে পেয়েছে ও কিন্তু বেশ ভালোই খেলার জিনিস কোথায় পেয়ে পাইছো গেছে। এটা? হ্যাঁ ওই তো আমি কিনে দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ এখন বাজারেও বিক্রি, আগে সব বাঁশ কঞ্চে কেটে তৈরি করে দিত। হ্যাঁ। এই যে মোমো স্টিমটা বেরোচ্ছে, এই স্টিমটা কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয়। এদিকে কিন্তু আমার ভেজ মোমোগুলো সব তৈরি হয়ে গেছে। মোমোর চাটনিও কিন্তু একসঙ্গে হচ্ছে আর মোমোও একসঙ্গে স্টিম হচ্ছে। একবার খুলে দেখবো কতদূর কি হলো। একটু আঙুল দিয়ে টিপে টিপে দেখতে হবে শক্ত শক্ত হয়েছে কিনা। চিকেন মোমো কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার ঢেলে নেব। আর এই দেখুন নিচে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে আর বাদবাকি যা দিয়েছি সবই সেদ্ধ হয়ে গেছে। একটু জল হাত করব, মোমোগুলো তো খুব গরম। এইভাবে ছাড়িয়ে নেব মোমোগুলো। একটাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলোই সুন্দর হয়েছে। চাটনির জন্য এদিকে টমেটো আর সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মা তুলে নিচ্ছে আর এদিকে আমি মোমোগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতেও কত সুন্দর লাগছে। আজকে তো আর উনান গোড়ায় শিলনোড়া আনা হয়নি। এইগুলো একবার শিলনোড়ায় বেটে নিলেই কিন্তু চাটনি হয়ে যাবে মোমোর। চাইলে আপনারা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। মা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিবে। আবার একবার তেল গুলিয়ে নেব, একদম কম করে তেল দেব। এবার ভেজ মোমোগুলো ভাপিয়ে নেব। তুমি কি আগে থেকে বসে পড়ছো? হ্যাঁ, কলা পাতা কাটতে শুরু করে দিয়েছি, খাবো মোমো। বাবা তুমি অনেকদিন পর রান্নাঘরে এলে। না বাবা, পপি আজকে 2 রকম মোমো বানাচ্ছে, ভেজ মোমো আবার চিকেন মোমো। আমার চিকেন মোমোটা খেতে ভালো লাগে। হেভি দেখতে লাগে গো। মা তো সব কিছু একসঙ্গে শিলনোড়ায় বেটে নিয়ে চলে এসেছে। এতে আমি এখনও কিছু অ্যাড করব। চিনি দেব 1 চামচ, বিট লবণ। মোমোর চাটনি কিন্তু একটু ঝাল ঝাল হয়, সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা থেতলে নিয়েছি আর গোলমরিচ আছে। দুটোরই ঝালে আজকে খাওয়া হবে। ও পুরো দাদু, হুম, ঝাল ঝাল টক টক। আমার মিষ্টি হলে একটু ভালো হয়, মিষ্টি ঝাল হলে দিয়েছে? তো আমার কান মুখো গরম হয়ে আরে যাবে। তোমার জন্য মিষ্টি দিয়েছে, চিন্তা ব্যাস করছো কেন? ব্যাস, আমার জন্য ব্যাস। স্পেশাল কর একটু। একসঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। বাবা আজকে 2খানা দোকানদার বসছে, তোমরা খাবে না? আমরা পরে আমরা আজকে দোকানদারি করব। দিন, আর 2 হাত পেতে আছি আমি। ফুচকার চাটনি একটু বেশি লাগে আমার। আহা, তুমি তো চিকেন মোমো খাবে বলছো। না ভেজ মোমো এক পিস হ্যাঁ জানতাম। টেস্ট করতে হবে না কিরকম স্বাদ হয়েছে। তাহলে একটা নাও। ঠিক আছে। আমি তুলে নেবো। ও দারুণ দারুণ। মোমো কিন্তু সব সময় গরম গরম খেতে হবে। এই চাটনিটা যা লাগছে না, বাবা
তুমি চাটনিটা আগে থেকে শেষ করে দিলে গো। মোমো দিয়ে খাও। দাদু মোমো দিয়ে চাটনি খেতে হয়, শুধু চাটনি খেতে নেই। আগেই খাচ্ছি। ভালো যাবা তাহলে। ও কেমন লাগছে? ভালো। খেয়েছিস এর আগে কোনোদিনও মোমো? কোনোদিনও খাসনি? চিকেন গুলো খুব ভালো সিদ্ধ হয়েছে। শেষ? পাত শেষ। আর নিবে নাকি? এটা দাও। কি নিবে? চিকেন না ভেজ? তুমি ভালোবেসে যেটা দিবে আমি সেটাই নেব। না। এরকম আরো নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।